সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি নাটোর রাজবাড়ির গেটের সামনে। নাটোর রাজা জমিদারদের ইতিহাসে নাটোর রাজবাড়ি একটা উল্লেখযোগ্য স্মৃতিচিহ্ন। নাটোর রাজবাড়ির অঙ্গনে দুইটি তরফ রয়েছে, এক বড় তরফ, আরেকটি হচ্ছে ছোট তরফ। সঙ্গে থাকুন প্রিয় দর্শক, এখন আমরা রাজবাড়ি গেটের ভিতরে প্রবেশ করছি, আসুন। আমি এখন নাটোর রাজবাড়ির ভিতরের অঙ্গনে অবস্থান করছি। নাটোর রাজবাড়ির ভিতরের অঙ্গনটি দুইটি তরফে বিভক্ত, বড় তরফ ও ছোট তরফ। নাটোর রাজবংশের ইতিহাসে জানা যায়, অষ্টাদশ শতকের শুরুর দিকে রামজীবন চৌধুরী নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। তার আপন ভাই দেওয়ান রঘুনন্দন তাকে এই জমিদারিত্ব নেওয়ার বিষয়ে যথেষ্ট আর্থিক সহযোগিতা দান করেছিলেন। রামজীবন তার দত্তক পুত্র রামকান্তের সাথে রানী ভবানীর বিয়ে হয়। রামজীবনের মৃত্যুর পর রামকান্ত নাটোরের রাজা হন। রামকান্তের মৃত্যুর পর নবাব আলীবর্দী খানের নির্দেশনায় রানী ভবানী নাটোরের জমিদারিত্ব লাভ করেন এবং রানী ভবানীর আমলে নাটোরের রাজ্যসীমা বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল। ইতিহাসে জানা যায়, এই রানী ভবানীকে অর্ধবঙ্গেশ্বরী বলা হয়। রানী ভবানীর মৃত্যুর পর তার দত্তক পুত্র রামকৃষ্ণ নাটোরের রাজা হয়েছিলেন। আর এই রামকৃষ্ণরই দুই পুত্র, বড় পুত্র বিশ্বনাথ বড় তরফের রাজা হয়েছিলেন, ছোট পুত্র শিবনাথ ছোট তরফের রাজা হয়েছিলেন। প্রিয় দর্শক, এখন আমরা এই রাজবাড়ির ভিতরের অঙ্গনের প্রধান আকর্ষণ সেই দুইটি প্রাসাদ, বড় তরফ প্রাসাদ এবং ছোট তরফ প্রাসাদ, তার স্ট্রাকচার এবং বিউটিনেসটা আমরা এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। এই রাজপ্রাসাদটি এত সুন্দর, মনে হচ্ছে যে এই রাজপ্রাসাদের বড় তরফের অর্থাৎ এই নাটোর রাজ বংশের রয়্যাল ফ্যামিলির সদস্যরা এখনো বসবাস করে। তার চিহ্নগুলো দেখেন, তার সৌন্দর্যগুলো দেখেন, কোনো কিছুই নষ্ট হয় নাই। কত সুন্দর কারুকাজ করা গেট। এরকম এই বড় তরফের এই রাজপ্রাসাদের চারিদিকেই এরকম বারান্দা, সিঁড়ি এবং টাইলস করা চারিদিকেই আছে। আমরা পর্যায়ক্রমে এখন সবগুলোই দেখাবো। দেখুন, দরজাগুলো একবারে কোনো নষ্ট হয় নাই। মনে হয় এই বাড়িতে, এই রাজপ্রাসাদে রাজপরিবারের কেউ বসবাস করে এখনো। ধন্যবাদ প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে এই রাজপ্রাসাদটি সংরক্ষণ করে রাখার জন্য, যা আমাদের নাটোরের ঐতিহ্য এবং পর্যটন স্পট হিসাবে প্রতিনিয়ত এই পর্যটকদেরকে এই রাজবাড়ি পরিদর্শনে আকর্ষণ সৃষ্টি করে। এই বড় তরফের এই রাজপ্রাসাদটি কত সুন্দর, আপনারা চতুর্দিকের বিউটিনেসটা একটু দেখে নিন। হ্যাঁ, এটা বড় তরফ রাজপ্রাসাদের উত্তরাংশ, উত্তর দিকের অংশটা দেখুন, আর আউটলুকটা কত সুন্দর। বৃষ্টি
বড় তরফের রাজপ্রাসাদের পশ্চিম সাইড। এখন আমরা ছোট তরফ রাজপ্রাসাদের দিকে যাব। হ্যাঁ দর্শক, এখন আমি ছোট তরফ রাজপ্রাসাদের সামনে এসেছি। এই ছোট তরফ রাজপ্রাসাদের এই চারিদিকের এই বিউটিনেস স্ট্রাকচারটা আপনারা দেখুন। এই সুন্দর নকশা করা, উপরে আবার বারান্দাগুলো দেখুন কত সুন্দর, পাথরের টাইলস দ্বারা, এবং কোনো নকশাই তার নষ্ট হয়নি। বড় তরফ রাজপ্রাসাদ যেমন সুন্দর, কোনো নষ্ট হয় নাই, ছোট তরফ রাজপ্রাসাদও তাই। এটাও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় সংরক্ষণ আছে। দর্শক, এখন ছোট তরফ রাজপ্রাসাদের ঠিক দক্ষিণের সাইডে আমি অবস্থান করছি। আপনারা এর বিউটিনেসটা দেখেন। বিউটিনেসগুলো দেখেন কত সুন্দর কারুকাজ করা। ধন্যবাদ জানিয়ে আজকের মতো সমাপ্ত করছি। প্রিয় দর্শক, নাটোর রাজবাড়ির ভিতরের অঙ্গনের অন্যান্য আকর্ষণীয় বিষয়গুলো আগামী ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল।